প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক। প্রথম হচ্ছে এই মুহূর্তে পোস্টাল ব্যালট গণনা হচ্ছে, সেখানে সরকারি কর্মচারী বুঝতেই পাচ্ছেন সব বিজেপি রেজেন্ট, মমতা দিয়ে দেয়নি ইত্যাদি কারণে অনেক ব্যাপার রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখন এটা দেখে অনেকে আতঙ্কিত হবে না যে বিজেপি এগিয়ে আছে ইত্যাদি। এবার খেলাটা তো শুরু হবে যে ইভিএম গণনা, ইভিএম থেকে মোটামুটি শুরু হবে এবং তারপরেই আসল খেলা শুরু। আর মোটামুটি 15 রাউন্ড 20 রাউন্ড না হয় 15 রাউন্ড পর্যন্ত মোটামুটি বোঝা যাবে না, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে। এক মিনিট, এবার সাউন্ড ক্লিয়ার আছেন কিনা একটু কমেন্ট করবেন। সাউন্ড ক্লিয়ার থাকলে কমেন্ট করুন সবাই। আমি আগের বারে সাউন্ড ক্লিয়ার ছিল না, লাইভটা কেটে দিয়েছিলাম। হ্যাঁ, এবার সাউন্ড ক্লিয়ার আছে মোটামুটি, আমি চেক করব। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে আমি কয়েকটা চ্যানেলে দেখছি, যেমন ধরুন এবিপি আনন্দে খবর দেখাচ্ছে মোটামুটি ঠিকঠাক ব্যালেন্সে রয়েছে, কিন্তু রিপাবলিক টিভি মোটামুটি সকাল থেকেই বিজেপিকে জিতিয়ে দিয়েছে, মানে এরকম একটা খবর। মানে পোস্টাল ব্যালট গণনা চলছে, সেটাকে এমন বাড়িয়ে চড়িয়ে প্রচার করছে যে মনে হচ্ছে যে বিজেপি জিতে গেছে, মানে এরকম একটা খবর দেখাচ্ছে। ফলে এখন ইভিএম গণনা শুরু হবে, এখন 8:30 বাজে, এখন ইভিএম গণনা শুরু হবে। এখন যেগুলো দেখছেন বিভিন্ন চ্যানেলে, এগুলো মূলত হচ্ছে পোস্টাল ব্যালটে, মানে সরকারি কর্মচারীরা যারা ভোটের ডিউটি বা অন্যান্য কাজের মধ্যে রয়েছেন তারা পোস্টাল ব্যালটে দিয়েছেন, সেই অনুযায়ী ভোট। এবার পোস্টাল ব্যালটে সরকারি কর্মচারী, যদি রাজ্য সরকারি কর্মচারী হয় তারা, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হয়, তো অবভিয়াসলি সেগুলো সরকার বিরোধী ভোটই বেশি যায়। তো এটা দেখে বোঝা যাবে না, কিছুক্ষণ পরে, মানে ধরে নিন অ্যাপ্রক্স 12টা 12টার কাছাকাছি, মানে যখন 10 থেকে 15 রাউন্ড হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু মূল হিসাবটা সামনে বোঝা যাবে কোন দিকে করাচ্ছে। কিন্তু আমরা বারবার বলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো দেখাচ্ছে, তার মধ্যে আমি রিপাবলিক টিভি আগাগোড়ায় যে দালালিটা তারা করে, আর দালালিটা যারা করে তারা কিন্তু মোটামুটি বিজেপিকে কি করেছে, মোটামুটি ধরুন বিজেপিকে মানে জিতিয়ে রেখে দিয়েছে, মোটামুটি 41 আর টিএমসি 20। আর এখানে এবিপি আনন্দ দেখাচ্ছে বিজেপি 60, তৃণমূল 55। তো এরকম একটা ব্যাপার। আরেকটা নিউজ 18-এ আছে টিএমসি 101, বিজেপি 97। হ্যাঁ, তো এক এক চ্যানেলে এক এক রকম দেখাচ্ছে। এবার নিউজ 18 এবিপি আনন্দ মোটামুটি কাছাকাছি ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু রিপাবলিক টিভি এরা মোটামুটি যা দেখাচ্ছে সেটা বিজেপিকে মোটামুটি জিতিয়ে দিয়েছে। মানে আমি আগেও বলেছিলাম যে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় যদি ভোট হয় তাহলে সেখানে কিন্তু বিজেপি এমনি জিতে যাবে, কেউ ভোট না দিলেও জিতে যাবে। ওই জন্য শুভেন্দু অধিকারী, এরা শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে বলেছিল সাংবাদিকদের যে কেউ যদি ভোট না দেয় তারপরেও কিন্তু বিজেপি এমনি জিতে যাবে। ফলে টেনশন নেওয়ার কিছু নেই, রিপাবলিক টিভি দেখবেন না, আপনারা নিউজ 18 দেখুন আর এবিপি আনন্দ দেখুন, তাও মোটামুটি কিছুটা হলেও ঠিকঠাক আছে। তো ব্যালটে স্বাভাবিক, ব্যালটে সরকারি কর্মচারী তাদের দিয়ে দেয়নি মমতা ব্যানার্জি, এই নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে। অনেক সরকারি কর্মচারী যারা ধরুন চাকরি বাকরি নিয়ে সমস্যা হয়েছিল, ফলে এটা স্বাভাবিক, সবসময় এটাই হয়, সরকার বিরোধী একটা ব্যাপার থাকে। সরকারে খায় এরা, সরকারি সব বেইমান, মানে সরকার এরা হচ্ছে ধরুন সরকারি কর্মচারী মানে হচ্ছে বেইমান। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেমন মানে এদের যতটা প্রয়োজন, মানে আরো দাও এরকম করতে থাকে, এদের পোষায় না সরকারি কর্মচারীদের। যাই হোক, আমার হিসেবে তো লেবার মিস্ত্রি যে যা মাইনে, তার থেকে 2-5 হাজার টাকা। আরে ভাই, লাইভে আছে, কথা বলা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে সরকারি কর্মচারীদের বিষয়টা হচ্ছে এরকম, এদের যত দাও ততই কম, কি ডিএটা ওদের প্রাপ্য, যাই বলুন। হ্যাঁ, মানে সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্য, আর গরিব মানুষগুলোর ন্যায্য মূল্য প্রাপ্য নয়। তাদের জন্য কোনো সরকারি অনুদান বা ভাতা দিলে তখন তাদের গায়ে লাগে। এই সরকারি কর্মচারী খুব ফাটে, কোন মহাভারত শুদ্ধ করে তারা।
বিভিন্ন সরকারি অফিসে গেলেই বোঝা যায় তাদের কাজকর্ম কি হয়, যেভাবে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করে। তাদের তো ডিএ কেন, তাদের টিএ কিছুই দেওয়া উচিত না, আর মাইনে নেবে লাখ লাখ টাকা। যাই হোক, এটা নিয়ে আগে বিতর্ক হয়েছে, আন্দোলনকারীদের সাথে আমার প্রচুর বিতর্ক হয়েছে, কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। দাদা তুমি, একজন লিখেছে, দাদা তুমি কি বাংলাদেশি রোহিঙ্গা, প্লিজ জানাও। রাকেশ সিং, ভাই তুই কি পাকিস্তানি, এটা জানতে ইচ্ছা করে। দেখে কি মনে হয়, আমাকে দেখে কি কোনো বাংলাদেশি মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেলে? এখানে আমার দাড়িটা বড় রাখবো, আমার তো মাঝে মাঝে মোদিকে মনে হয় যে ও মানে কোনো ওই মঙ্গল গ্রহ থেকে আসা কোনো প্রাণী, ওকে সুস্থ স্বাভাবিক মানুষের মতো মনে হয় না। বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত জানান আপডেট আমি দেখাই, আমি এই এবিপি আনন্দে মোটামুটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। উজ্জ্বল দা এখন অ্যাঙ্কারিং করছে। টিএমসি 55, বিজেপি 60, ঠিক আছে। আর নিউজ 18-এ দেখাচ্ছে মোটামুটি টিএমসি এগিয়ে আছে 100 কত, যাই হোক দেখা যাক। আর নিউজ 18-এ দেখাচ্ছে, আমি একবারই দেখাই তো। হ্যালো, হ্যাঁ তো জানি তো, বলছি তো পোস্টালে এটা হবে, এটা পোস্টাল ব্যালট চলছে এখন থেকে ইভিএম ফার্স্ট রাউন্ড এখনো শুরু হয়নি, ঠিক আছে। কোথায় গেল, ঠিক আছে। তো এবার নিউজ 18-এ দেখুন কত দেখাচ্ছে, নিউজ 18-এ দেখাচ্ছে 106 টিএমসি, বিজেপি 100। তো পোস্টাল ব্যালটের হিসাব বাদ দিন, এই মুহূর্তে প্রত্যেকে একদম আপনারা ইসিআই এর মানে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে চলে যাবেন, ওখানে পুরো আপ টু ডেট পাবেন। আর আমি মোটামুটি আর কিছুক্ষণ পরে আরেকবার লাইভে আসবো, মানে জাস্ট ঘন্টা 2 পরে মোটামুটি, তারপরে কি আপডেট আসছে সেটা নিয়ে। তো টেনশন নেওয়ার কিছু নেই, বাংলা বিজেপির দখলে যাবে না, ঠিক আছে। বাঙালির প্রতি এখন আমার এই বিশ্বাসটা আছে, ঠিক আছে। ওরা প্রচুর ইভিএম কারচুপি থেকে শুরু করে অনেক কিছু নাটক করেছে, ঠিক আছে। যাই হোক, টেনশন, ও একজন লিখেছে টেনশন হচ্ছে, তো টেনশন করার কিছু নেই দাদা। আসল কাউন্টিং কখন শুরু হবে? এই তো 1:30 বাজে, তো হ্যাঁ এখন থেকে শুরু হবে, এরপর থেকে বোঝা যাবে ট্রেন্ডিং, এখনো ফার্স্ট রাউন্ড হয়নি, ঠিক আছে। টেনশন নেওয়ার কিচ্ছু নেই ভাই। কি তোর আরেকজন এখানে পাশে বসে আছে, এরা টেনশনে ঘুমাতে পারেনি, আমি তো 1:30টায় ঘুমিয়েছি, 4:30টায় উঠেছি, উঠে সকালবেলা 5টার সময় লাইভ করেছি একটা, রাস্তায় হাঁটতে হাঁটতে। হ্যাঁ লাইভ চলছে তো, কেন কি হয়েছে? আমি তো গল্প, হ্যাঁ তো বিষয়টা হচ্ছে রিমেন দ্য সেম, এটা ওপেন টেনশন ফ্রি ল্যাবস ভিক্টোরি বেঙ্গল, টেনশন হচ্ছে তো। আরে টেনশন কি আর কিছু নেই, টেনশন করার কিছু নেই। আমি একটু আগে দেখালাম কোথায় যেন, নিউজ 18-এ। নিউজ 18-এ দেখাচ্ছে, নিউজ 18 হচ্ছে তোমার 206টা এগিয়ে আছে, 206টার মধ্যে 106টায় তৃণমূল এগিয়ে আছে, আর বিজেপি এগিয়ে আছে 100টায়, ঠিক আছে। এই আবার ফোন, ও ফোন করবেই, হ্যাঁ এটা হচ্ছে। আর আরেকটা দেখাচ্ছে তোমার 5টা রাজ্যে গণনা হচ্ছে। যাই হোক, আর এখানে যারা পণ্ডিতরা এই নিউজ চ্যানেলে বসে না, এদেরকে দেখলে আমার কি যে গা জ্বালা করে। কে? ও বিশ্বনাথ চক্রবর্তী, এ এক ভাঁড়, এ নাকি আবার প্রফেসর, কি পড়ায় ছাত্রদের কে জানে। হ্যাঁ, seem like your news work will stop now. শুভেন্দুর খবর আছে? শুভেন্দুর কোনো খবর নেই। হ্যালো,
লাইভ চলছে। হ্যাঁ, বোঝার কি আছে, এখনো তো শুরুই হয়নি, এখন তো ব্যালট পেপার চলছিল এতক্ষণ। হ্যাঁ, ব্যালটে কি হয়, ব্যালট তো হাতে গোনা কয়েকটা ভোট, ওগুলো ছাড়ো। ঠিক আছে, এই ফোন এখন ফোন করো না, ঠিক আছে। তো যাই হোক, টেনশন নেই, আমরা জিতছি, মানে বাংলা জিতছে, বাঙালি জিতছে। আর মোটামুটি আর কিছুক্ষণ পরে আরেকবার হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ফাদার? কে কি লিখেছে? যাই হোক, কাকে কি লিখছে আমি কমেন্ট গুলো বুঝতেই পারছি না। যাই হোক, এই মুহূর্তের আপডেট এখনো, এই দেখো, তুমি দেখো একদম স্টপ হয়ে গেছে, ওখানে কোনো আপডেট দেখাচ্ছে না, সেই 57-63 পড়ে আছে, নিউজ 18 106 এরকম পড়ে আছে। চলছে তো এখনো। তো মোটামুটি এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে গণনা আপডেট দেখাচ্ছে না কোনো ইয়েতে, আটকে গেছে। ও এতক্ষণে কংগ্রেস দুটোতে এগিয়ে দেখাচ্ছে, কংগ্রেস দুটোতে দেখাচ্ছে এগিয়ে। টেনশন নেই, টেনশন নেই, আবার জিতবে বাংলা। শিলিগুড়ি পোস্টাল ব্যালট বক্স খোলা খবর পাওয়া যাচ্ছে। শুভেন্দু was saying that postal ballot would be counted at the last minute. কে বলেছে ভাই, পোস্টাল ব্যালটে আগে খোলা হয়েছে। যাই হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন এখন আস্তে আস্তে সুর নরম হয়ে যাচ্ছে। আমাদের শঙ্কু পান্ডার কিছুক্ষণ আগে বলেছিল যে আমরা ই করব, বিজেপি running in every area where the chance sector BJP counting first. TMC 116, বিজেপি 96। নিউজ 18 মনে দেখাচ্ছে। যাই হোক, কবে দেখাচ্ছে ওটা আমি আরেকবার দেখি। লাস্ট আপডেট, লাস্ট আপডেট, হ্যালো, হ্যাঁ ঠিক 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 আছে, ঠিক আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত ঠিক আছে, ওকে। এই এদিকে আরেকটা চ্যানেলে দেখাচ্ছে 211টায় এগিয়ে আছে ইয়ে তৃণমূল, 75টায় বিজেপি। দাঁড়াও আমি দেখছি, আরো কয়েকটা আছে, ভুল ভাল দেখাচ্ছে, এক এক চ্যানেল এক এক রকম দেখাচ্ছে, কোনো চ্যানেল পারফেক্ট কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, গতবারেও সিং এই জিনিসটা করেছিল, বিজেপির চ্যানেলগুলো বিজেপিকে আগিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের চ্যানেল তৃণমূলকে আগিয়ে রেখে দিয়েছে, কিন্তু আর কিছু আছে যেমন এবিপি আনন্দ মোটামুটি ব্যালেন্সে কাছাকাছি চলছে, বাকিগুলো একদম নোংরামি শুরু করেছে। ফলে টেনশন নেই, আর কিছু নেই, ভুলভাল করে এগিয়ে রেখেছে। এখন তো রাউন্ড শেষ হয়নি, ফার্স্ট রাউন্ডই তো শেষ হয়নি। এক মিনিট, ফার্স্ট রাউন্ড শেষ হয়নি এখনো, টেনশন নেওয়া দরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। কে লিখছে ভাই? ভাই তুমি জায়গাতে চলে যাও, উত্তরপ্রদেশ বিহারে চলে যাও, দিল্লিতে চলে যাও, সব থেকে ভালো, দিল্লিতে বুলডোজার চলছে, বিহারেও চলছে, ওখানে চলে যাও, ঠিক আছে? ওখানে গিয়ে পাল্টানো কি হয় সেটা বুঝে নেবে ভালো করে, বাংলাতে পাল্টাতে এসো না ভাই, ঠিক আছে? না না, 11টা বয়ে যাবে না, হয়ে যাবে না, যাবে না। এখনো বোঝা যাবে না। ইসিআই রেজাল্ট, দাঁড়া আমি ইসিআই রেজাল্ট দেখে দেখে বলছি।
डालो लाइव दो আসাম কেরালা অ্যাসেম্বলিং ওয়েস্ট বেঙ্গল ডিটেলস। আমি কি বললাম মুকুল একটা লোক লাগবে এই সিআই ওয়েবসাইটে কোনো আপডেট দেয়নি, ফালতু এখানে চিৎকার চেঁচামেচি করছে। এখানে ভিডিও কত পেয়েছে দেখেছো সিপিএম এর মানলো কে জিপের কত পড়েছে এটা দেখাচ্ছে কত 115, বিজেপি 97, কংগ্রেস 2। এটা কোন কোম্পানি? প্রথম থেকে গিয়েছে প্রথম থেকে এই বলছে এটা কোন কোম্পানি আমি ভাই বলে দিয়েছি 230 বলেছি, খুব খারাপ অবস্থা হলো টিএমসি 200-র নিচে নামবে না, এটা আমার হিসাব। এটা কি হয় রিপন আলী কি বলছে, ড্যাড আই ওয়ান্ট অ্যাটেনশন। কি হয়েছে বাচ্চা, তোমার কি সমস্যাটা কি? সত্যি জানো তা পোস্টাল ব্যালটে টিএমসি ট্রেন্ড ইজ পজিটিভ। This is DA given to government employees also on type of ভাতা। হ্যাঁ অবশ্যই ভাতা, কিন্তু ভাইরা এই সব ইয়ের ভাতার ভাতাখোরেরা আবার গরিব মানুষকে ভাতা দিলে এদের খুব কষ্ট হয়। আরে একটু শুনতে দেবেন, শুনছো? আমার এখানে পুরি বাইসের নিচে সব ক্যান্টিন আছে বন্ধ বান্ধব দিয়ে জিতবে শুনলো I asking how many seat BJP can get? ভাই বললাম তো 50 থেকে 60। ব্রাদার আই আস্কিং হাউ মেনি, বললাম তো বিজেপি 50 থেকে 60-এর মধ্যে পাবে আমার হিসাবে। যাই হোক, প্রত্যেকে মোটামুটি লাইভে থাকুন আর দেখতে থাকুন, খুব একটা বেশি এ নয়। নিউজ 18-এ মোটামুটি টিএমসি 115-16 দেখিয়ে দিচ্ছে, আর বাকি রিপাবলিকে বিজেপিকে 100-র উপরে দেখিয়ে দিচ্ছে, টিএমসি কে কমানো দেখাচ্ছে, ফলে এই নিয়ে টেনশন নেই। ঠিক আছে, ইভিএম কাউন্ট ইজ গোয়িং টু বি ডান সুন। ঠিক আছে ঠিক আছে, এই নিউজ 18-এ দাও তো চ্যানেলটাকে। আমরা ওই জন্য তো এই শুরু হওয়ার কথা চোখটা আপনি বসুন না। আপনি তো তুমি ভিতরে ঢুকে যাও দাদা। এই রিমোটটা না ঠিকঠাক কাজ করে না সবসময়। কোথায় গেল? উপরে ছিল কি খেয়েছিস রাতে? এইটা না না শিওর। হ্যাঁ নিউজ 18-এ দেখেনি, আবার আগে বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, একজন কি লিখেছেন কমেন্ট, আমাকে গালাগালি দিয়েছে ওই মায়ের নাম করে, দীপক বাজারি, ওই কি নাম হচ্ছে, এটা কি রাঠো মন্ডলটা কি এরকম রাঠো মন্ডল নামে কিছু হয়? রাঠো নামে ছেলেদের নাম হয়? ওখানে ওই রাঠোর সিনেমা রাউডি রাঠোর থেকে আমাদের নামটাই করেছে। যাই হোক, রাঠো নামটা আমি প্রথম শুনলাম, রাখি সাবান রাখতে পারতো। অ্যাটেনশন সিং, ওকে কোথায় দিয়েছে? এটা কি হচ্ছে, সব ভুল ভাল দেখিয়ে যাচ্ছে। এবার নিউজ 18-এ দেখাচ্ছে 110 টিএমসি 110 বিজেপি। টাই করে চলছে টাই তোর লাইভ শেষ হয়েছে, আমি বন্ধ ও কি লাইভ শেষ করব? হ্যাঁ লাইভটা এখন শেষ করছি, আর কিছুক্ষণ পরে আরেকবার আসছি। সবাই ভালো থাকবেন আর টেনশন নেবেন না, টেনশন আমাকে মানে টেনশন আমাকে পাঠিয়ে দেন। আমার কাছে পাঠিয়ে দিন। ধন্যবাদ, জয় বাংলা।